special visit. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসে। বর্তমানে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা ইরানের জন্য প্রতিপক্ষ শুধুমাত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নয়। ইরানের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের আরও প্রায় 8টি আরব দেশ। উপসাগরের এই 8টি দেশের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সৌদি আরব, কাতার এবং কুয়েত। ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর এসব আরব দেশগুলোর মধ্যে ইরান সবচেয়ে বেশি আক্রমণ চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ইরান শুধু এখানেই সীমাবদ্ধ নেই, হঠাৎ করে ইরানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সমুদ্রের উপকূলীয় সমস্ত অঞ্চল ইরান খুব অল্প সময়ের মধ্যে দখল করে নেবে, আরব বিশ্বের মানচিত্র বদলে দেবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে ইরান কেন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপরে এতটা ক্ষিপ্ত হলো? ইরান কেন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূলীয় সমস্ত অঞ্চল দখল করার উদ্যোগ নিল? ইরানের এই অভিযান পরিচালনা করতে কতদিন সময় লাগবে? সংযুক্ত আরব আমিরাত ইরান এবং মুসলিম জাতির জন্য কতটা ভয়ানক? এই বিষয়গুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। نه خبری از سرمایه‌گذاری‌هایتان در منطقه خواهد بود و نه قیمت سابق انرژی و نفت را خواهید دید. ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই যুদ্ধে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যে অবস্থান করা আরব দেশগুলোকে নিয়ে। কারণ এই যুদ্ধে ইরান প্রতিটি আরব দেশের উপরে ভয়াবহ আক্রমণ চালিয়েছে এবং এখনও চালাচ্ছে। বেশ করে বাহরাইন, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতকে নরকে পরিণত করেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এই সমস্ত আরব দেশগুলোর উপরে এতটা ক্ষিপ্ত হলো? এর পিছনে ভয়ানক কালো অধ্যায় রয়েছে। ইরান দীর্ঘ কয়েক দশক যাবৎ এই সমস্ত আরব নেতাদের সাধ্যমতো বোঝানোর চেষ্টা করেছে যে ইরানের সামরিক শক্তি মুসলিম বিশ্বের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। ইরানের সামরিক অস্ত্র মুসলিম বিশ্বের কাজে লাগবে। তাই আরবদের উচিত এই অঞ্চল থেকে মার্কিনীদের বের করে দেওয়া আর ইহুদিবাদী ইসরায়েলকে সমর্থন বন্ধ করা। কিন্তু এসব মুনাফিক আরব নেতারা ইরানের কথা আমলে নেয়নি, ইসরায়েলের সাথে সুসম্পর্ক তৈরি করেছে আর যুক্তরাষ্ট্রকে প্রতিটি দেশে সামরিক ঘাঁটি করে দেওয়ার সুযোগ দিয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের 10টি আরব দেশে 27টি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। যুদ্ধ শুরু হওয়ার আগে ইরান সরাসরি এই সমস্ত আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছিল যেন তাদের দেশের ভূমি ব্যবহার করে ইরানের উপরে যুক্তরাষ্ট্র হামলা চালাতে না পারে। ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, যেই দেশের ভূমি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানের উপরে হামলা চালাবে, ইরান সেই দেশকেই তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসাবে পরিণত করবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করেছে প্রতিটি আরব দেশের ভূমি ব্যবহার করে, তাদের ঘাঁটি ব্যবহার করে। তাই ইরানও বাধ্য হয়ে প্রতিটি আরব দেশকে তাদের ক্ষেপণাস্ত্রের টার্গেটে পরিণত করেছে। এত কিছুর পরও ইসলাম প্রজাতন্ত্র ইরান উপসাগরীয় আরব দেশগুলোকে আরও একটি সুযোগ দিয়েছে। ইরানের পক্ষ থেকে যুদ্ধের মধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে আরব দেশগুলো যেন তাদের ভূমি ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানের উপরে আক্রমণ করার অনুমতি না দেয়। এর বিনিময়ে ইরান আরব দেশগুলোর উপরে আর আক্রমণ করবে না। যদিও ইরানের কথাতে বেশ কয়েকটি আরব দেশ রাজি হয়েছে এবং একমত পোষণ করেছে, কিন্তু বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত ভিন্ন পন্থা বেছে নিয়েছে, সরাসরি ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইরানের চাপের কাছে নত স্বীকার করবে না আমিরাত। আরব আমিরাত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক আগের চেয়েও আরও বেশি গভীর করবে। এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সমর্থন আরও বাড়িয়ে দেবে। বর্তমান ইরানের সাথে যুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র নাজেহাল অবস্থায় রয়েছে। এমন অবস্থায় সংযুক্ত আরব আমিরাতের এই ঘোষণা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে শক্তি আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যখন ইরানের কাছে নাস্তানাবুদ, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে এমন কিছু খুঁজছে যার মাধ্যমে যেন ইরানকে চাপে ফেলা যায় আর যুক্তরাষ্ট্র সম্মানজনক একটি যুদ্ধবিরতি চুক্তি করতে পারে। আর যুক্তরাষ্ট্রের সেই সুযোগটি এখন সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে করে দিল। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা এলো ইরানের খার দ্বীপে যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে। পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত এই খার দ্বীপ। আকারে এই দ্বীপটি খুবই ছোট। এরপরও দ্বীপটিতে কড়া সামরিক নিয়ন্ত্রণে থাকায় ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ হিসাবে পরিচিত এই দ্বীপটি। ইরানের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র আহবাজ, মারুন ও গাসসারান থেকে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই দ্বীপে আনা হয়। এখান থেকে তেলের বড় একটি অংশ বিদেশে পাঠানো হয়। দ্বীপটির দীর্ঘ জেটিগুলো গভীর পানিতে অবস্থিত, বড় তেলবাহী জাহাজ সেখানে সহজে ভিড়তে পারে। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% এই খার দ্বীপ দিয়ে প্রতিক্রিয়া করা হয়।
এই কারণে দ্বীপটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের এই দ্বীপটি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উপকূল থেকে খুবই কাছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রের এই ভয়াবহ পরিকল্পনার আশঙ্কায় প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে ইরান। সম্ভাব্য স্থল অভিযানের কথা মাথায় রেখে সামনে ফাঁদ পেতেও প্রস্তুতি নিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় ইরান সুষ্ক্রিয়ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা সাজাচ্ছে। বিশেষ করে খার দ্বীপে কোনো স্থল আক্রমণ হলে তা প্রতিহত করার পরিকল্পনা সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। এর পরপরই ইরানের পক্ষ থেকে একটি ঘোষণা এলো, আর সেটি হলো সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সমুদ্র উপকূলীয় সমস্ত অঞ্চল ইরান দখল করে নেবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যদি সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সহযোগিতায় ইরানের এই দ্বীপে যুক্তরাষ্ট্র অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে তাদের সেই অভিযান ইরান ধ্বংস তো করবে, পাশাপাশি ইরান বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলগুলো খুব অল্প সময়ের মধ্যে দখল করে নেবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলগুলো দখল করতে ইরানের সেনাবাহিনীর খুব একটা বেশি সময় লাগবে না। شما پاک شود. حرف اول و آخر ما از همان روز نخست این بوده، هست و خواهد بود. کسی همچو ما با کسی مثل ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB কে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি এমনটাই জানিয়েছে ইরানের সেনাবাহিনীর কমান্ডার মোতেজা ছেমিয়েরি বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল করে তবে ইরানের সামরিক বাহিনী ব্যবস্থা নিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূল দখল করতে এবং আঞ্চলিক ভূপ্রকৃতি মৌলিকভাবে পরিবর্তন করতে সম্পূর্ণ প্রস্তুত। এমন একটি সতর্কবার্তা দিয়ে ইরানের পক্ষ থেকে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের উপকূলে প্রবেশ করা ইরানের জন্য খুব একটা বেশি সময় রাখবে না। মধ্যপ্রাচ্যের মানচিত্র খুব অল্প সময়ের মধ্যে বদলে যাবে। ইরানি বিশ্লেষকদের এমন মন্তব্য এমন সময় এলো যখন সংযুক্ত আরব আমিরাত তেহরানের হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সম্প্রতি আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল বিন জাইদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্পষ্ট জানিয়েছে, তারা তেহরানের ধারা ব্ল্যাকমেল হবে না। আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার বলেন, উপসাগরীয় দেশগুলোর উপরে ইরানের নগ্র আগ্রাসন গভীর ও ভূ রাজনৈতিক প্রভাব ফেলেছে এবং এর ফলে তারা ওয়াশিংটনের সঙ্গে তাদের নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করেছে। এর পরপরে ইরানের পক্ষ থেকে সরাসরি ঘোষণা এসেছে, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় ইরান দখল করে নেবে এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র সম্পূর্ণ বদলে দেবে। এবার আলোচনা করব বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় যুক্তরাষ্ট্র কি ইরানের এই গুরুত্বপূর্ণ দ্বীপে হামলা চালাবে, আর ইরান কি বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চল দখল নিতে পারবে? হ্যাঁ, যুক্তরাষ্ট্র ইরানের এই গুরুত্বপূর্ণ দ্বীপটিতে অভিযান চালানোর সম্ভাবনা অনেক বেশি, কারণ এই দ্বীপটি ইরানের ভূখণ্ড থেকে 25 থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। বর্তমানে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে অনেকটা নাজেহাল অবস্থায় রয়েছে, তাই যুক্তরাষ্ট্র চাইবে ইরানকে সর্বোচ্চ চাপে রেখে একটি যুদ্ধবিরতি চুক্তি করার জন্য। আর এই কারণে যুক্তরাষ্ট্রের হাতে এর চেয়ে আর বিকল্প রাস্তা আপাতত নেই। তবে যুক্তরাষ্ট্র ইরানের এই দ্বীপটি দখল নেওয়া খুব একটা সহজ হবে না। সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে যুক্তরাষ্ট্র কিছুটা সুবিধা পাবে। তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র ইরানের এই দ্বীপটি দখল করে নেবে। মাথায় রাখতে হবে, ইরান আঞ্চলিক পরাশক্তি। ইরানের তীব্র হামলার মুখে যুক্তরাষ্ট্র হয়তোবা পিছু হটবে, ইরানের দ্বীপে অবস্থান নিতে পারবে না, কিন্তু দ্বীপকে হামলার মাধ্যমে প্রায় ধ্বংসস্তূপে তৈরি করতে পারবে যুক্তরাষ্ট্র। আর এতে অর্থনৈতিকভাবে ইরান অনেকটা ক্ষতির মুখে পড়বে। এবার আলোচনা করব, ইরান চাইলে কি বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলগুলো দখল করে নিতে পারবে? বর্তমানে এই কাজটা ইরানের জন্য খুব একটা সহজ নয়, কারণ ইরান অলরেডি ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ পুরো আরব বিশ্বের সাথে একটি সর্বাধিক যুদ্ধের মধ্যে রয়েছে। ইরানের এই কাজে যুক্তরাষ্ট্র সরাসরি বাধা দিবে। তবে ইরানেরও কিছু সুবিধা আছে। বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে ইরানের তৈরি করা বেশ কয়েকটি প্যাক্সি বাহিনী রয়েছে। তাদের মাধ্যমে ইরান এই সমস্ত অঞ্চলগুলো দখল করে নিতে অনেকটা সুবিধা পাবে। আর ইরান যে এই সমস্ত অঞ্চলগুলো দখল নিতে চায় এরও কারণ আছে, যেন ইরানের মূল ভূখণ্ড থেকে অনেক দূর থেকে ইরান তাদের শত্রুদের মোকাবেলা করতে পারে। এই যুদ্ধের সবচেয়ে বড় একটি প্রশ্ন, সেটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং পুরো আরব বিশ্ব একাত্রিত হয়েও ইরান যুদ্ধে কেন তারা এতটা নাজেহাল অবস্থায় রয়েছে। এর সবচেয়ে বড় কারণ হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু ইউরোপের রাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্রকে এড়িয়ে গেছে, একেবারেই সহযোগিতা করেনি। আর এটার কারণ হলো ইউরোপের এই সমস্ত দেশগুলো আরবদের মতো বোকা নয়। তারা খুব ভালো করে জানে ইরান যুদ্ধে জড়ালে তাদের লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে।
কারণ ইরান কোনো দুর্বল দেশ নয়। ইরানের হামলায় ধ্বংস হয়ে যেতে পারে প্যারিস কিংবা লন্ডনের মতো পৃথিবীর সবচেয়ে বড় বড় শহর পর্যন্ত। মাত্র কয়েক মিনিটের মধ্যে ইরানের হামলায় ধ্বংস হয়ে যেতে পারে তাদের গর্বের শহরগুলো। এটা কিভাবে সম্ভব, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।